একজন সুগৃহিণীর হাতের পরশের ছোঁয়ায় অগোছালো কুঁড়ো ঘরেও স্বর্গ হয়ে ওঠে। তো এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি কাজ। তো দেখো সকালবেলায় ঝাড়ু হাতে চলে এসেছি ঝাড় দিতে। তো আমার বেডরুম ঝাড় দেওয়া হয়ে গেছে, এটা মেয়ের হচ্ছে পড়ার রুম। তো এই জন্য দেখো বড় একটা ঝাড়ু নিয়ে দেখো খাটের নিচ বলো আর দরজার কোনায় বলো সব মানে আজকে পরিষ্কার করব ভালো করে, কোনায় কোনায় ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর আমরা যখন একটা সুগৃহিণী হয়েছি তাহলে সংসারের সব কিছু দায়িত্ব তো আমাদের কাঁধের উপর, তাই না? সংসারের সবার দেখাশোনা। সংসার হচ্ছে একটা ভালো লাগা ভালোবাসার জায়গা, তাই না? সংসারটাকে আমরা এতটা ভালোবেসে ফেলেছি যে সংসারে কোনো কাজ আমাদের কাছে কখনো ভারী মনে হয় না, তাই ভালোবেসেই সমস্ত কাজ হাসি মুখেই সেরে নিতে পারি। তো সংসারটাই হচ্ছে আমার কাছে স্বর্গ, তাই ভালোবেসে আমি হাসি মুখে সব। তো ঝাড় দিয়ে যে বের করে নিচ্ছি। তো আমার কাজ একটু ধীরে সুস্থে হতে পারে, কিন্তু আমি যে কাজটা করি সেটা সম্পূর্ণ করার চেষ্টা করি, ভালোভাবে করার চেষ্টা করি। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো এইদিকে দেখো বন্ধুরা, এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। তো এই যে আমাদের মতো গৃহিণীদের হাতের পরশের ছোঁয়ায় কিন্তু দেখবে একটা ছোট কুঁড়ো ঘরও কিন্তু স্বর্গ হয়ে যায়, তাই না? যখন আমরা ভালোবেসে সংসারে সমস্ত কাজ করি মনে মতো করে করি তখন সবকিছু সুন্দর হয়ে যায়। তো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখিয়ে দিই। আমাদের এখানে দেখো সেই সদ্যে বিয়ে হয়েছে, তো ওরা এসেছে আমাদের এখানে গৌরাঙ্গ মন্দিরে প্রণাম করতে, নতুন বর বউ। তো খুব ভালো লাগলো। তো এইদিকে দেখো ব্যাংকাটি বাজনা নিয়ে এসেছে খুব সুন্দর। আর ওইদিকে যে ছাতার মতো দুটো নিয়ে এসেছে দুধারে, তো ওটাকে কি বলে আমি কিন্তু জানি না। তো কাজ করতে করতে আমি শুনতে পেলাম ব্যাংক পার্টির বাজনায়, তখন ছুটে গেলাম তোমাদের সাথে যে একটু ভিডিওটা শেয়ার করি আমি বন্ধুদের সাথে কেমন। তো এইদিকে দেখো সংসারের সমস্ত কাজ সেরে টেরে চান টান করে এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আজকে আবার ভুলে গেছি, আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমি শনিবার রবিবার দুদিনের ব্লগটাই শেয়ার করছি। আর এদিকে দেখো ব্রেকফাস্টে বলতে এই যে মেয়ে স্কুল আছে, স্কুলে যাবে তার জন্য দেখো ব্রেড ছিল, তো সেটা দিয়ে আমি একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম। মেয়ে টিউশনে গিয়েছিল, ও এসে এখন খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। স্কুলে চলে যাওয়ার পরে আমি এদিকে দেখো, তো আজকে হচ্ছে বলতে ভুলে গেছি আজকে শুক্রবার আর শনিবারটাও করিনি ভিডিও, তো রবিবার এই দুদিনের ভিডিওটাই আমি শেয়ার করছি। তো এইদিকে দেখো দুপুরে আমি খাবারটা এখন নিয়ে বসেছি মেয়ে স্কুল যাওয়ার পরে, তাই তো খাবার খেয়ে দিয়ে এই যে উঠেছি। আর দেখো মেঘটা কেমন করে রেখেছে, মেঘ মেঘ করে রেখেছে, বৃষ্টি হবে নাকি তাও জানি না। কিছুদিন আগেই তো দেখলে কত ঝড় বৃষ্টির মতো হলো, আর তার একদিন পরে আবার দেখছি মেঘ করে রেখেছে, সে মানে বর্ষাকালের মতো লেগে গেছে নিম্নচাপ মেঘ। তো রোদ আকাশে তো কোনো রোদ নেই, মেঘে ঢাকা হয়েছিল। তারপরে আমি একটু একটু মেঘ বৃষ্টি পড়ছিল, যার জন্য জামা কাপড়গুলো সব তুলে রাখলাম। এইদিকে দেখো এখন ঝমঝমে বৃষ্টি শুরুও হয়ে গেছিল, দেখছো উঠোনটা পুরো ভিজে গেছে। তো এখন এই যে জামা কাপড় এতগুলো কেচেছি, তো এগুলো কি করব বলো তো? এখন রোদ আবার যদি বেরোয় তাহলে দিতে হবে রোদে, না হলে আবার সব এই যে সিঁড়ির নিচে বা সিঁড়ির উপরে যে তার করে দিয়েছে আমাদের, তো ওইখানের মধ্যে এখন জামা কাপড়গুলো সব মিলে যেত, মানে সে বর্ষাকালের মতো এখন জামা কাপড় নিয়ে মানে ব্যস্ত, জামা কাপড় শুকানো নিয়ে। তো যাই হোক, আমাদের মতো গৃহিণীদের আর কি সংসারে সমস্ত কাজটা ভালোবেসেই করতে হয়। ভালোবেসে সব কাজ করলে দেখবে কোনো কাজ কখনো ভারী মনে হয় না। তো এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর আমার হচ্ছে একার সংসার, তো হাজবেন্ড বাইরে আর মেয়ে স্কুল চলে গেলে তখন আমি একাই সারাদিন সংসারে টুকটাক কাজ করেই একটু মোবাইল দেখেই এই দেখেই করতে আমার সময় চলে যায়। তো তার মধ্যে সংসারের টুকিটাক কাজগুলো করে নিই অফ ক্যামেরায়, সবসময় সব কাজ কিন্তু ভিডিওতে করা দেখানো সম্ভব হয় না। তো এই জন্যই যখন সময় পাই তখনই করে নিই। আর এতগুলো এক গামলা তো দেখতে পেলে, তো এতগুলো না মেলা জায়গা হচ্ছিল না। তো এখন আবার বিকেলও হয়ে গেছে। তো এইদিকে দেখো এখন আমি একটুখানি চাউমিন বানিয়ে দিচ্ছি, মেয়ে এসে খাবে। তো ও ভাতও খাবে না, ও ভাত খেয়ে যদি টিফিন খেয়ে যায় আর বা ভাত খেয়ে যায় আর সে ওর ভাত খায় না, ও সারাদিন আমার মেয়ে একবেলায় ভাত খায়। তো ওই জন্য খানি আজকে ভাবলাম যে না আজকে যেহেতু শুক্রবার, ওই জন্য ওকে এই যে এগ চাউমিন বানিয়ে দিয়েছি। আর এখনো আসলে স্কুল থেকে আসলে খাবে।
তো ওই জন্য একটু মশলা দিয়ে এক চাউমিন করে দেবো। তো চাউমিনটা আমি এইভাবেই বানাই, মশলা দিয়ে, মানে ওই চাউমিনের মশলা পাওয়া যায় সেটা দিয়ে করি, ভালো লাগে খেতে। আর আমরা চাউমিন টাউমিন এসব ভালো মতো খাই না, তো তাও মাঝে মধ্যে আজকে বলে শখ হলো যে করে দিই এই। তো হাজব্যান্ডের সামান্য টাকার ইনকাম, আর আমার কোনো রাজপ্রাসাদও এইসব নেই যে তোমাদেরকে আমি আমার বাড়ির আসবাবপত্র এত কিছু নেই যে সেগুলো শেয়ার করবো, সামান্যটুকু যেটুকু আছে সেগুলোই আমি শেয়ার করি। আর এটা হচ্ছে তার পরের দিন, ঠিক আছে। তো আজ হচ্ছে রবিবার, তো রবিবারটা বলে শনিবার আমার ভিডিও করা হয়নি। তো এই যে রবিবারের দিন এই যে সেই জামা কাপড়গুলো সব ছিল, তো সেগুলো আজকে এখন মিলে দিচ্ছি সকালবেলাতে। তো এখন আমি চান টান ওখানে করিনি, সব কাজ মোটামুটি সেরে নিয়ে এখন এই জামাগুলো রোদ বেরিয়েছে তো দিয়ে দিচ্ছি, একটুখানি জামাগুলো গরম হয়ে যাবে, তো তাই। আমি একজন সাধারণ সিম্পল এবারে হাউস ওয়াইফ, তো আমার তো মানে আমি বাপের বাড়িতে মানুষ হয়েছে খুব গরিব ঘরেতে, ঠিক আছে। তো সেই জন্য আমার কোনো হাই ফাই বা আমার এত বেশি পড়াশোনাও নাই যে তোমাদের সাথে আমার অভিজ্ঞতা বা অনেক কিছু শেয়ার করব। তো আমি একটা যে এমন নিম্নবিত্ত পরিবারের একজন ছোটবেলায় মানুষ হয়েছি যে আমার মা বাবারা খুবই গরিব। তো তারা খেটে কারো বাড়িতে কাজ করে, তা খেটে খাওয়া যায়, চাষবাস করে সেই রকম পরিবারে। তো সেই জন্য আমার অত জ্ঞান বা অভিজ্ঞতা নেই, আর আমাদের এইসব মানে ছোঁয়ার বাইরে, ঠিক আছে। তো এই জন্যই আমরা তো মানে তোমাদের সাথে ভিডিও বানাই, আমার এটা ভালো লাগে, একটা কিছু ইনকামের জন্য এসেছিলাম। কিন্তু আর ভিডিও মানে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে ধৈর্য ধরে অনেক চেষ্টা করে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে বিশেষ করে। ধৈর্য হারিয়ে ফেলেই সব কিন্তু শেষ হয়ে যাবে, তাহলে তো তুমি ইউটিউবে সফল হতে পারবে না। তো আমি এসেছিলাম এই জন্য, কিন্তু এখন আমার দেখছি মনে মনে চিন্তা করছি, ভাবছি যে এই যদি ইউটিউবে যদি এই অবস্থা হয়, এই হাল হয় যে কোনো আমার ভিডিওতে কোনো ভিউজ নেই, তাহলে আমরা কি ইউটিউবে টিকে থাকতে পারবো? মনে তো হচ্ছে না পারবো না। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই পারবো। একটা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর পাশে যদি তোমরা থাকো এইভাবে, তাহলে কিছু করতে পারবো। তো এইদিকে দেখো, পরের দিন বলেছিলাম না সেদিনে আটা মেখেছিলাম, তো আটাটা রাতে সেদিন রুটি করেছিলাম তা ছিল, সেটা দিয়ে এখন দেখো আমি আমার ছোটোবেলাকারের পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটাটা বানিয়ে আমার খুব মনে পড়ছে সেই ছোটোবেলায় মা যখন পরোটা বলতাম তখন এইরকম বানিয়ে দিত চিনি দিয়ে, তো এইরকম করে বানাতো। আমরা ওই চিনি দিয়ে ওই পরোটাই খেয়ে নিতাম, তার সাথে আর কোনো সবজি বা কিছুই থাকতো না। তো বাজার থেকে ওই মেথি শাকটা নিয়ে এসেছিলাম, হলুদ হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম ওটাকে ভেজে নিই। তো দেখো মেয়েকে ড্রয়িং স্কুলে নিয়ে গেছিলাম, তো ড্রয়িং স্কুল থেকে আসার পথে মেয়ের চুলটা না একটুখানি বড় হয়ে গেছিলো, আর চুলের ডগাগুলো কেমন হয়ে গেছিলো, রাফ হয়ে গেছিলো। তাই ভাবলাম যে ওকে পার্লারে নিয়ে যাই, তো চুলটা কাটিয়ে নিয়ে চলে আসবো, এই জন্য এসেছিলাম পার্লারে। তো মেয়ে যে চুলটা কেটে দিচ্ছে, তো মেয়ে বলেছিল যে একটুখানি ভিডিও বানিয়ে দাও আমার চুলে। ওর চুলটা অনেকটাই বড় ছিল, তো কেটে দিয়েছি বলে অনেকটাই ছোট হয়েছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে চুলটা। আর একটু সামনের দিকে আমল একটু লক্স কেটে দাও, তাহলে ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের একটুখানি যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিও।